সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজ বিনোদনে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। আমি নিজের ভুলের জন্য বারবার ক্ষমা চেয়েছি। জয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ জাকেরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে আদালতে। আদালত সূত্রে জানা গেছে, 20 এপ্রিল নিহত শ্রাবণের বড় ভাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। অভিনেতা ইরিশ জাকেরের বিরুদ্ধে মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছে অনুরাগী এবং শোবিজ তারকা ও পরিচালকরা। অনেকেই দাবি তুলেছেন, অভিনেতা বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছিলেন। তার প্রমাণ হিসেবে অভিনেতার ফেসবুকের লাল রঙের ছবি শেয়ার করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে থাকার পর অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় হতাশ প্রকাশ করেছেন নেটিজেনেরা। এবার ইরিশ জাকেরকে হেনস্থার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এক পোস্টে জয় লিখেন, অভিনেতা ইরিশ জাকির এর নামে মামলা দেওয়ার সমস্ত শিল্প সমাজের সাথে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজ থেকে 8 মাস আগে আমার বিরুদ্ধে এমন একটি হয়রানিমূলক মামলা হয়েছিল। একমাত্র আশফাক নিপুণ ছাড়া আর কাউকে কাছে পাইনি, বরং বাদ পড়েছি বিভিন্ন কাজ থেকে। অভিনেতা যোগ করে, আমেরিকায় শো করতে গিয়ে 2 জন অতি উৎসাহী কলিগের কারণে মঞ্চে ওঠাতো দূরের কথা, আমার হোটেল থেকেও বের হতে দেয়নি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এবং লাইক, শেয়ার, ফলো ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা, বিডি লাইভ 24 নিউজ ডেস্ক রিপোর্ট।